যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাকে কমেন্ট করতে চান তারা মেসেজের মাধ্যমে আমাকে কমেন্ট করতে পারেন। মোহামেডান আইএসএল খেলার জন্য যে লক্ষ্য রেখেছিল তার মূলত কি কারণ ছিল। এক হচ্ছে টিমের রাশ কর্তাদের হাতে রাখা। টিমের রাশকে কর্তারা নিজেদের হাতে রেখেছিল, যেটা মোহনবাগান ইস্টবেঙ্গল রাখতে পারেনি। মোহনবাগান এটিকে গোষ্ঠীর সঙ্গে হাত মেলায় এবং ইস্টবেঙ্গল সিমেন্ট গোষ্ঠীর সঙ্গে নিয়ে আইএসএল খেলে। সেই ভুলটা কিন্তু মোহামেডান করেনি। মোহামেডান যেটা করেছে, বাংকার হিলকে তাদের ইনভেস্টর হিসেবে আনে এবং তাকে 51% শেয়ার দেয় এবং 3 বছর ধরে এই বাংকার হিল মোহামেডানকে অনেক পরিমাণ টাকা অর্থ দিয়ে মোহামেডানকে সাহায্য করে এবং টিমটা বানানোর জন্য যেসব জিনিসগুলো দরকার সেইগুলোকে ফলো করে এবং প্লেয়ার নিয়োগ থেকে শুরু করে সব কিছু কিন্তু বাংকার হিল ক্লাব কর্তাদের পরামর্শ অনুযায়ী এবং ক্লাব কর্তাদের সঙ্গে একটা মিটিং করে ঠিক করে এই যে জিনিসটা, যে নিজেদের ক্লাবের রাশটা নিজেদের হাতে রাখা, সেটা মোহামেডান কিন্তু করেছে। মোহামেডান ক্লাব তাদের যে ক্লাবের রাশটাকে নিজেদের হাতে রেখেছিল বলেই আজকের মোহামেডান কিন্তু একটা সঠিক পদ্ধতিতেই আইএসএল খেলতে যাচ্ছে। এই জিনিসটা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই ফার্স্ট লক্ষ্য ছিল যেটা মোহামেডানের ক্লাবের, সেই লক্ষ্যতে কিন্তু মোহামেডান সফল হয়েছে। 2 নাম্বার হচ্ছে দিব্যেন্দু বিশ্বাসকে ম্যানেজার করা। দিব্যেন্দু বিশ্বাসকে ম্যানেজার করার ফলে মোহামেডানের অনেকগুলো দিক সুবিধা হয়েছে। কেননা দিব্যেন্দু বিশ্বাস দীর্ঘদিন ধরে বাংলার ফুটবলে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এবং দিব্যেন্দু বিশ্বাস মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই 3টে ক্লাবে যেমন বাংলার পুরো সব বলতে গেলে কোচের আন্ডারে দিব্যেন্দু বিশ্বাস যেমন খেলেছে এবং বিদেশি কোচের আন্ডারেও খেলেছে, সেখানে দিব্যেন্দু বিশ্বাসের একটা এক্সপিরিয়েন্স মোহামেডান টিম কিন্তু কাজে লাগিয়েছে। তাই মোহামেডান টিম যখন দিব্যেন্দু বিশ্বাসকে ম্যানেজার করে তখন কিন্তু মোহামেডানের অনেক সুবিধা হয়েছে। কেননা দিব্যেন্দু বিশ্বাস যেহেতু একজন প্রাক্তন ফুটবলার ছিল এবং সাকসেসফুলি খেলে এসেছে দীর্ঘদিন ধরে, তাই দিব্যেন্দু বিশ্বাসের ম্যানেজারিং থাকার ফলে যে দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে যে কোচ অ্যান্ড্রি চেন্নিসফ, এছাড়া তাদের যে সাপোর্ট স্টাফ, তাদের মধ্যে যোগ সাধন হতে খুব একটা অসুবিধা হয়নি। চেন্নিসফের সঙ্গেও তার কমিউনিকেট করতে অতটা অসুবিধা হয়নি এবং এর ফলে দিব্যেন্দু বিশ্বাস ম্যানেজার হিসেবে হওয়ার ফলে চেন্নিসফের সাথেও তার যে সম্পর্ক, এটা একটা খুব ভালো জায়গায় দেখা গেছে। তাই মোহামেডান এই জয়ের পেছনে দিব্যেন্দু বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেই আমার মনে হয়। 3 নাম্বার হচ্ছে আধুনিকতার ছোঁয়া। বাংকার হিল যখন মোহামেডানের স্পন্সর হিসেবে আসে তখন কিন্তু মোহামেডান ক্লাবের মধ্যে একটা আধুনিকতা আনতে থাকে। যেমন মোহামেডান টিমের প্লেয়ারদেরকে ভালো হোটেলে সারা বছর রাখা, ভালো গ্রাউন্ডে প্র্যাকটিস করানো, এই সব জিনিসগুলো কিন্তু বাংকার হিল করে। এর ফলে বাংকার হিল তাদের প্লেয়ারদের ওপর যে ইনভেস্ট করেছিল সেই ইনভেস্টার রিটার্ন কিন্তু প্লেয়াররা আস্তে আস্তে দিতে শুরু করে। সে কলকাতা লিগ জিতে হোক বা এই আই লিগ জিতে হোক, কেননা দীর্ঘদিন ধরে যখনই তুমি কোনো প্লেয়ার বা কোনো টিমকে ইনভেস্ট করবে এবং সেই টিমের যখন আধুনিকতার মধ্যে দিয়ে যাবে তখন দেখবে সেই টিমটা আস্তে আস্তে তোমাকে রিটার্ন দেবে। মোহামেডানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। প্লেয়াররা বিভিন্ন রকম ফ্যাসিলিটি পেয়েছে। সে রাজারহাটের প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস হোক, সল্টলেকে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস হোক, যেখানেই হোক ভালো গ্রাউন্ডে এদেরকে খেলতে দেওয়া এবং প্রি সিজন করানো, 21 দিন 30 দিনের একটা প্রি সিজন করিয়ে প্লেয়ারদেরকে তৈরি করা,
এবং বিভিন্ন প্লেয়ারকে বিভিন্ন ভালো ভালো হোটেলে রাখা, বিশেষ করে এডি হার্নান্ডেজ এবং অ্যালেক্সিস গোমসকে যেভাবে মোহামেডান টিম ম্যানেজমেন্ট সাউথ সিটির মতো ফ্ল্যাটে রাখলো, সেটাও একটা দেখার বিষয়। এছাড়া দুখানা আবাসন নিয়ে যেভাবে মোহামেডান প্লেয়ারদেরকে রাখার চেষ্টা করলো, এর ফলে কিন্তু মোহামেডান অনেক আধুনিক হলো এবং প্রফেশনাল ফুটবলে তাদের যে ছাপটা তারা আস্তে আস্তে খুব ভালোভাবে রাখতে পারলো। 4 নাম্বার হচ্ছে বন্ডিং ঠিক রাখা। বন্ডিং ঠিক রাখা বলতে মোহামেডানের ক্ষেত্রে যেটা হয়েছে যে মোহামেডান টিমে কিন্তু খুব বড় স্টার প্লেয়ার ছিল না। আইএসএলের যেরকম স্টার প্লেয়াররা মোহনবাগান, ইস্টবেঙ্গল নিয়ে ডিল করে, সেরকম কিন্তু স্টার প্লেয়ার ছিল না, ছিল মধ্যমানের প্লেয়ার যাদের মধ্যে প্রচণ্ড ট্যালেন্ট ছিল। সেই সব প্লেয়ারকে গ্রুমিং করা, এইটা কিন্তু তাদের বন্ডিংটা বাড়িয়েছে। যদি বড় প্লেয়ার থাকতো, প্লেয়ারদের মধ্যে ইগো আসতে পারত। তাই এই বন্ডিংটা প্লেয়ারদের, প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে প্রত্যেকটা প্লেয়ারের যে বন্ডিং, এই বন্ডিংটা কিন্তু মোহামেডান খুব ভালোভাবে পালন করেছে। এই পালনের জন্যই কিন্তু মোহামেডান টিমকে একত্রিত হয়ে মাঠে খেলতে দেখা গেছে এবং প্রত্যেকটা খেলায় মোহামেডান টিম হিসেবে মাঠে নেমেছিল। কখনোই দেখা যায়নি যে মোহামেডান ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের ওপর ভরসা করছে। একটা টিম বিভিন্নভাবে ভালো খেলার মূলত কারণই হচ্ছে সেই টিমের বন্ডিং, বিশেষ করে কোচের সঙ্গে প্লেয়ারদের বন্ডিং, ম্যানেজারের সাথে কোচের বন্ডিং। এই বন্ডিংটা ভালো থাকার জন্যই কিন্তু মোহামেডান আজকের আই লিগটা সহজেই জয় করতে পারলো, আই লিগ জয় করে আইএসএল এলো। 5 নাম্বার হচ্ছে স্ট্র্যাটেজি আর বৈচিত্র্য। মোহামেডান কিন্তু স্ট্র্যাটেজি আর বৈচিত্র্যের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে অ্যান্ডি চিনিসভ রাশিয়ার একটা প্রথম সারির ক্লাবের যেমন ম্যানেজার ছিল, সেখানে তার যে খেলার যে অভিজ্ঞতা, তার যে বড় ক্লাবগুলোকে ম্যানেজ করার যে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাটাকেই কিন্তু মোহামেডান খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। এছাড়া অ্যান্ডি চিনিসভ যখন কোচ হয়ে আসে, 3টে জিনিসের ওপর বিশেষ জোর দিয়েছিল। একটা হচ্ছে পাসিং ফুটবল, আর 2 নাম্বার হচ্ছে বল লুজ হয়ে গেলে প্রেসিং করার যেভাবে প্রেসিং করা উচিত একটা টিমের, সেই প্রেসিংয়ের ওপর জোর দেওয়া এবং ফিজিক্যাল স্ট্রেংথ, যে আমাকে বল উইন করতে হবে, বল মাঝ মাঠে আমাকে দখল রাখতে হবে, সেই জিনিসটার ওপরে যে জোর দিয়েছিল অ্যান্ডি চিনিসভ, তার ফলস্বরূপ মোহামেডান কিন্তু এই আই লিগ থেকে আইএসএলে এলো এবং মোহামেডান আরও বেশি আধুনিকতায় পূর্ণ ক্লাব হয়ে উঠবে এবং মোহামেডান একটা বড় ক্লাবের মতোই মুভ করবে, যেরকম মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি এরা করে থাকে। সেই ধরনের ক্লাব হিসেবেই মোহামেডান উঠে আসবে এবং মোহামেডানের এই যাত্রা সবে শুরু হলো। আগামী দিনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। সমর্থকরা সবসময় মোহামেডানের পাশে থাকুন, মোহামেডান কিন্তু আপনাদের হতাশ করবে না। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।